আর 31শে জানুয়ারি 2026 সকাল 6:45। এখন এই সাই পুরুলিয়ায় পৌঁছালাম রাতে চক্রধরপুর ট্রেনে। আর এখানে যেহেতু আগে শনি রবিবার পর উইকেন্ড আছে, দুদিন প্রচণ্ড টুরিস্টের ভিড়। সব টুরিস্ট এসছে পুরুলিয়া ঘোরার জন্য। যেদিকে চোখ যাবে সেদিকেই এই বড় বড় লাগেজ সমেত টুরিস্ট দেখা যাচ্ছে। এখন যেহেতু শীতের টাইম, তাই টুরিস্টের ভালোই ভিড়। এইদিকে দেখলে বোঝা যাবে, আর এদিকেও বহু লোক আসছে। আর আজকে এখন সূর্য দেখতেই পাওয়া যাচ্ছে না। এটা পূর্ব দিকের আকাশ, কিন্তু সূর্য নেই। কুয়াশা নয়, ঠিক মেঘ করেছে একটু, আর তার সাথে হালকা কুয়াশা আছে। গাড়িটা যেহেতু স্কুটিটা রেখে গেছিলাম এই স্ট্যান্ডে, পুরুলিয়ার স্ট্যান্ড এটাই। এখানে কোনো ছাউনি নেই, এমনি এরকম স্ট্যান্ড একটা। তো এখানে এবার স্কুটিটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখন ঘড়িতে বাজছে 12টা। আর আমি যে ট্রেন থেকে এসেছিলাম সকাল থেকে ট্রেন থেকে এসেই একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সেরকম তো ঘুম হয়নি। তার জন্য ঘুম থেকে উঠতে মোটামুটি 9টা বেজে গেছিলো। 9টার পর তারপর বাজার গেছি, বাজার গিয়ে খাওয়া দাওয়া করে এতক্ষণে মোটামুটি ফাঁকা হয়েছে। আর পিউ কি করছে দেখাচ্ছি, কালকে থেকে তো দেখানো হয়নি। পিউ ওখানে কালকের থেকেই বলছিল কখন বাবা আসবে। তো পিউ বাবা আসতে সকালে দেখেই আমাকে খুব খুশি হয়ে গেছে। আমার পাশে দেখছে বাবা শুয়ে আছে, আর পিউর জন্য এসছে কি দেখাচ্ছি। হ্যাঁ, খুব আদর করছিল এসেই। আজকে দিও একটা অর্ডার দিয়েছিল বাড়িতে, ওয়াল হ্যাঙ্গিং, সেটা এসছে। সেটা এইরকম মাই রুলস, সেটা দেখে পিউর খুব আনন্দ হচ্ছে। আর কালকে তো ভেবেছিলাম যে কলকাতা থেকে কিছু কিনবো, কিন্তু সব দোকান বন্ধ হয়ে গেছিলো বলে কিছু কেনা হয়নি। এটা এনেছে বাবা, এটি বাবা নিয়ে এসছে কলকাতা থেকে। ভালো হয়েছে, পিউকে চান হয়ে গেছে কমপ্লিট। এবারে পিউকে নিয়ে বাইরে যাবো, চলো বাইরে যাবো, চলো। আজকে যেহেতু শনিবার তাই ছুটি, আর বাইরে গিয়ে এবারে খেলাধুলা হবে। নূতন ঘর থেকে ছুটে চলে এসছে গাড়িতে চাপবে বলে। এবারে কুস্তি হবে দুজনকার। এটি চাপতে দাও, চাপতে। তোমারটা আনো, তোমারটা। হ্যাঁ, তুতানের বাবা তুতানকে নিয়ে চলে গেছে, না হলে এখনই দুজনকার মধ্যে কুস্তি হতো। আর পিউকে এই গাড়িটা নিয়ে বেরিয়েছি। আর আলোয় রোদটা খুব প্রখর দেয়নি, খুব একটা তেজ নেই রোদের, একটা হালকা রোদ, সেটাই ভালো লাগছে। যদি ঠান্ডাটা আস্তে আস্তে কমছে। কলকাতায় তো একটু কোনো ঠান্ডাই নেই। কলকাতাতে যখন সবাই হাফাতা জামা, একটা ফুল হয়তো জাস্ট জামা পরেই ঘুরছে। আর পুরুলিয়া আসতেই কালকে রাতে যেমন প্রথমে ট্রেনে যখন চেপেছিলাম তখন সেরকম ঠান্ডা লাগেনি, কিন্তু যখনই মোটামুটি বাঁকুড়া পেরোলো তখন থেকেই প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। আবার ভালো করে ঢাকা নিয়ে তারপর শুতে হলো। এটাই হচ্ছে তফাৎ। পিউকে নিয়ে আমি, দীপ ছিলাম। পিউ ওই দিদিদের যারা খেলছে, মিঠি দিদি আর আরেকজন দিদি, তাদেরকে নিমন্ত্রণ করে দিলাম কালকের জন্য যে বার্থডে আছে পিউর, একটা ছোট্ট প্রোগ্রাম। এবার বাকি বাড়িগুলোই আমাদের যে 3টে কোয়ার্টার আছে, 1টা 2টো আর ওইদিকে 3টে, বাকি বাচ্চাদেরও দ্বীপ যাবে এখন সবাইকে বলার জন্য। এখন ঘড়িতে বাজছে ঠিক 1:30, অনেকটা লেট হয়ে গেল পিউর দুষ্টুমি হলিডে থাকলে। তো এবার আমরা নিয়ে আর দ্বীপ দুজনে মিলে বেরোচ্ছি একটু বাজার। কালকে তো পিউর জন্মদিন, তো জন্মদিনের জন্য যে রিটার্ন গিফটগুলো, জন্মদিন তো হয়ে গেছে অলরেডি 16 তারিখে, কালকে তার একটা জাস্ট ছোটোখাটো প্রোগ্রাম, তো তারই কিছু রিটার্ন গিফট কেনার জন্যই আমরা এখন বেরোচ্ছি দোকানে। এখন ঘড়িতে বাজছে 3টে। খাওয়া দাওয়া করে আমরা এসেছি গ্যারেজে, যেখানে কালকে পিউর
বার্থডের জন্য কীরকমভাবে ডেকোরেশন হবে, তো এই গ্যারেজেই করবো ভেবেছি। হ্যাঁ, গ্যারেজেই আমাদের প্ল্যানিং করা হয়েছে যে গ্যারেজেই বার্থডেটা ডেকোরেশন করা হবে, এখানেই কেক কাটা হবে আর এই বাইরেতে খাওয়া দাওয়া হবে। তার জন্য টেবিল চেয়ারে খাওয়া দাওয়া হবে, সেটাই ভেবে ভেবে রাখা হয়েছে এখন। তো তার জন্যই এসছি একবার আমার ট্রায়ালের জন্য, যে দীপ বিভিন্ন জিনিসপত্র কিনেছিল ডেকোরেশনের জন্য, সেগুলো নিয়ে এসেছি। সেগুলো এখানে কীরকমভাবে সাজালে ভালো লাগবে সেটাই দেখা হচ্ছে। আর পিউর এসে মস্তানি হয়ে গেছে, ও চেপেছে, বলছে চাপবো। কে টিপো টিপো তুমি টিপো। পিওর দুপুরে খাওয়া দাওয়ার পর প্রতিদিন একটা ফল কিছু তো খায়, তো এখন ওর খুব পছন্দের খাবার হয়েছে আঙ্গুর। এটা হ্যাঁ, লাল আঙ্গুর, এটার দাম বেশ ভালোই, এটা সবসময় পাওয়াও যায় না। তো এই আঙ্গুরটা ওকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, আর ওর খেতে খুব ভালো লাগে। একদম একসাথে একবার তো 250 এনেছিলাম, 250 100 টাকা নিয়েছিল দাম, তো একসাথে 250 আঙ্গুর একাই শেষ করে দিয়েছিল। 250 3 দিন চলে। 250 এখন 3 দিন চলে। জল পনে আর আস্তে আস্তে বড় হচ্ছে। আমি কালকে তো কলকাতায় গেছিলাম, কলকাতা থেকে এসে আমাকে বলছে, আজকে সকালে বলছে আমি নিজেই জামা প্যান্ট পরে নিয়েছি, মাও ছিল না, তুমিও ছিলে না, অফিস গেছিলে, আর আমি একাই সব পরে নিয়েছি। জামা প্যান্ট খুলেছিল, ও জামা প্যান্ট খুলেছিলে আর পরেও ছিলে, আর প্যান্ট পরেছিলে বললে নিজে। মজা করতে পারে এখন, ভালো না মজা করতে। বড় হয়ে গেছে না, ভালো খেতে মিষ্টি আঙুরটা। অরেঞ্জ আছে, অরেঞ্জ খাবে, অরেঞ্জ আছে। আর ডান হাতে রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড। চলো এবারে ওই গোল্ড যেটা এসছে, এরপর আরেকটা ডেকোরেশনের জিনিস কিনেছিল, মানে কেনা হয়েছে বার্থডের জন্য অনেকগুলোই, তো সেটাই এবারে দেখা হবে। ভেবেছিলাম বেলুন দিয়ে সাজানো হবে, দিয়ে দেখলাম থাক নিজেদের মধ্যেই ট্রাই করে দেখি কিরকম হয়। আশা করি অনেক কিছু কিনে নিয়েছি, আশা করছি ভালোই হবে। বেলুন দিয়ে বলেছিল মোটামুটি ওই পিছনটা একটা ডেকোরেশন করে দেবে হয়তো, সেটা 1000 টাকার মতো নেবে বলেছিল। তো আমরা দেখলাম দেখি নিজেরাই একটা ডেকোরেশন করি। এটা আর একটা দীপ অর্ডার দিয়েছে, ফ্লিপকার্ট থেকে দেওয়া হয়েছিল। এটা এই বার্থডের জন্য, পিউ বার্থডের জন্য স্পেশাল একটা ডেকোরেশন কিট, তো সেটাই বানাবো এবার। এটা বানাতে হবে, এরকম সব পাইপের মতো আছে ভিতরে, তো বানিয়ে কেমন হচ্ছে সেটা দেখাচ্ছি। ঘড়িতে বাজছে এখন 9:30। আমরা গেছিলাম, আমি আর দীপ দুজনে মিলে যে রিটার্ন গিফটগুলো বার্থডে বাকি ছিল সেগুলোর জন্যই, তো সেগুলো কেনা হয়েছে। ডোমসের এই প্যাকেটগুলো অনেকটাই ঘুরতে হলো আমাদেরকে, যে দোকানটা আমাদের পরিচিত ছিল সেই দোকানটা দেখলাম বন্ধ, তো তার জন্য আবার অনেক ঘুরে ঘুরে ডোমসেরই আমাদের পছন্দ ছিল, তাই ডোমসের এবারে নিয়েছি। আগের বারে দিয়েছিলাম রিটার্ন গিফটে স্কেচ পেন দিয়েছিলাম, তাই এবারে একটু আলাদা। এগুলো বাচ্চাদের জন্য রিটার্ন গিফট থাকবে, আর বেশ মজা হয় রিটার্ন গিফট দিলে, বাচ্চারাও খুব খুশি হয়। আর এটা আগে আমাদের সময় তো ছিল না এরকম প্রচলন, এখন বেশ এইসব মানে হাউসিংয়ে এসেই আমরা এইসব শিখেছি আর কি। তো পিউ এইদিকে ছুটাছুটি করছে, ও একবার এই ঘর ওই শুধু হচ্ছে। আর কালকের দিনটা তো পুরো ব্যস্ততার মধ্যে কাটবে, প্রচুর কালকে সারপ্রাইজ আছে, তো অবশ্যই ব্লগটা দেখতে থাকুন, বেশ ভালো লাগবে। পিউ তো খুব দুষ্টুমি করছিল, তার জন্য ওকে বসিয়েছি এখন। এগুলো বলছে আমি কাউন্ট করব, কাউন্ট করার জন্য ওকে দেখাও নতুন গেম দাও, আমাকে দাও, ওটা দাও, ওটা দাও, আমি রেখে দিচ্ছি। নাও, ও এইদিকে 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 ঘোরাঘুরি করবে, তো এটি নতুন গেম। এর সাথে পিউর জন্য আমরা তো এই রিটার্ন গিফটগুলো কিনতে গেছিলাম, তার সাথে পিউর জন্য আরেকটা স্পেশাল গিফট কিনে আনা হয়েছে। হ্যাঁ, তো স্পেশাল গিফট কিনা দেখি কি করে। সারপ্রাইজ 1 2 3 2 3 কি এনেছি, রিয়াকশনটা দেখার মতো। এটা কি? ছোট পিৎজা, মিনি পিৎজা। এটা হচ্ছে পিৎজা ইরেজার। এই যে এরকম পিৎজা শেপে
এরকম এরকম ইরেজার দেখতে পেলাম। তো এগুলো হয়তো মুছার জন্য অতটা কাজে লাগবে না, তবে কি দেখতে খুব সুন্দর লাগছে, কিউট লাগছে, ওই জন্য কিনে নিয়ে এলাম। এটা 40 টাকা দাম নিল, আর ও খেলতে হবে পছন্দ করবে তার জন্য নিয়ে আসা হয়েছে। 6টা পিস আছে। আর কালকে তো প্রচুর গিফট করবে, সেটা একটা বড় ব্লগ হবে। আগের বারে যে গিফট আনবক্সিং এর ভিডিওটা ছিল সেটা তো প্রচুর ভিউ এসেছিল আগের বছর, একসাথে অনেক। এখন আমরা বসেছি আবার লাস্ট ফাইনাল কাউন্টিং করার জন্য, কালকে কতজন কি আসছে সেই হিসাবে। কালকে খাবার অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে ক্যাটারারকে। তো আগের বছর আমরা যেমন শুধুমাত্র লুচি আর মাংসটা ক্যাটারারকে অর্ডার দিয়েছিলাম, এবছর পুরোটাই যে মেনু থাকছে পুরোটাই ক্যাটারারকে অর্ডার দিয়ে দিয়েছি। এবারে আর কোনো ঝামেলা রাখিনি নিজেদের, শুধুমাত্র ডেকোরেশনটাও এবারে একটু বড় হচ্ছে, এবছর সব কিছু একটু বড় বড় করেই হচ্ছে। আর আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।